তো কালকের ভিডিওতে বলেছিলাম যে আমরা দেশের বাড়িতে কেন গিয়েছি, কী কারণে গিয়েছি। প্রতি বছরই যাওয়া হয়, সবাই হয়তো সুখে যায়, কিন্তু আমাদের যাওয়াটা কখনই সুখের হয় না, দুঃখেরই কারণ হয়ে যায়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো দেশের বাড়িতে এই গরমের ভিতরে আবার শান্তিও আছে। ঢাকা শহরে তো প্রচুর প্রচুর গরম। দেশের বাড়িতে দেখা যায় খোলামেলা, দেখা যায় বাসার ভিতরে মানে ঘরের ভিতরে গরম লাগলেও বাইরে গাছতলে বা কোথাও দাঁড়ালে খুবই শান্তি পাওয়া যায়। তো যাওয়ার সময় যেমন অশান্তি ছিল, আসার সময় এটা যখন লঞ্চ ভিড়ছে তখন এখানে মানে বের হতো আপনার মনে হয় 1 থেকে 2 ঘন্টা লেগে গেছে, কারণ এত মানুষ। আর এখানে সব থেকে হচ্ছে টিকিটের একটা ব্যাপার থাকে। অনেকে, বাংলাদেশটা হচ্ছে একটা কি বলবো চোরের দেশ, চুরি করে অনেকে হয়তো বের হয়ে যায়, টিকিট না কেটেই অনেকে কিন্তু লঞ্চে উঠে ফাঁকে ফুঁকি দিয়ে বের হওয়ার চেষ্টা করে। এই জন্য দেখা যায় লঞ্চের যে সামনে লোক দাঁড়ানো থাকে, একটা লোককেও চেক আপ ছাড়া বের করে না, মানে টিকিট না থাকলে বের করে না। তো অবশেষে আমাদের দেশের বাড়িতে কিন্তু আসতে বেশি সময় লাগে না, 4 ঘন্টার ভিতরেই ঢাকা থেকে আসা যায়। ও সেটা বলছি, আমরা কিন্তু চাঁদপুর আমাদের দেশের বাড়ি, তো ঢাকা থেকে চাঁদপুরের লঞ্চ 4 ঘন্টার ভিতরে আসে। তারপরে সিএনজি হোক আর অটোরিকশা হোক, সেটা নিয়ে আসছি। কিন্তু বনু আমার এখানে এসে এত খুশি যে বাড়ির ভিতরে না ঢুকেই সে পানি নিয়ে খুবই দুষ্টামি করতেছে। ঢাকা শহরের বাচ্চারা কিন্তু বন্দি জীবন, এগুলা দেখাই হয় না। হয়তো বা নানুর বাড়িতে বা দাদুর বাড়িতে গেলে এগুলার দেখা পাওয়া যায়, কিন্তু আমাদের দুর্ভাগ্য নানুর বাড়ি থাকা সত্ত্বেও নানুর বাড়ি নেই, যেহেতু নানুই দুনিয়াতে নেই। যার দেখবেন দাদা দাদি কেউ থাকে না, পরে যে চাচা চাচি যারাই থাকুক না কেন, সেটা কিন্তু নানা নানির মতন করে এত আদর স্নেহ ভালোবাসা দিয়ে কেউই আর রাখে না। তো সেই জিনিসগুলো থাকে না। এই জিনিসটা কেউ চিনেন কিনা জানি না। আমাদের দেশ যেহেতু চাঁদপুরের ওই সাইডের মানুষগুলো হয়তো বেশি চিনে। এটার নাম হচ্ছে মুস্তাক, এটা দিয়ে পাটি সব কিছু বানানো যায়। আবার আমাদের তো দেশের বাড়িতে আগে দেখা যেত হাত পাখা বলতেই এগুলো দিয়ে, বেত দিয়ে এগুলা বিছানার মোল্লা, জায়নামাজের মশলা সব কিছু বানানো যায়। তো এখানে আবার তেঁতুল শুকাতে দিয়েছে, ও হচ্ছে আমাদের আত্মীয়, ওদের বাড়িতেই গেছি। তো এখানে ওরা তেঁতুল খাচ্ছে। আর দেশের বাড়িতে মানে একসাথে সবাই মিলে দুপুরবেলা যে কোনো একটা ভর্তা খেতে খুবই মজা লাগে। আমি একটা রিল আপলোড করেছি, দেখছেন। তো যখন আমরা গেছিলাম তখন অতটা আম হয়নি, তো এটা চালতা ছিল, চালতা টমেটো, এত মজা হয়েছে। আর দেশের বাড়িতে একটা জিনিসেই শান্তি, যে এটাই করুক না কেন, বিশেষ করে ভর্তা টর্তা দেখা যায় এক বাড়িতে করলে মানে এক ঘরে করলে বাড়ির সবাই মিলেই মিশে খায়। তো এই জন্য দেশের বাড়ির এই জিনিসটা সব থেকে ভালো লাগে। আর এই যে এখানে মামিরা আলু রেখে দিচ্ছে সারা বছর যেন খেতে পারে, কোনো কষ্ট না হয়। দেশের বাড়িতে আপনার ভাতের অভাব থাকে না, কারণ হচ্ছে দেশের চাল যারা খায় বিশেষ করে, তো ওরা অবশ্যই কিনা চালই খায়, কিন্তু এভাবে আলু রেখে দেয় যেন সারা বছর খেতে আর কষ্ট না হয়। অন্তত আলু থাকলে ভাত কিন্তু যে কোনো কিছু দিয়েই হঠাৎ করে খাওয়া যায়। তো এই যে এখানে মামি চালতার আচার করেছে, সবাই মিলেমিশে খাচ্ছে আর গল্প গুজব চলতেছে। আর যেটা যেহেতু ঈদের পরপরই কিন্তু ছিল, তো এই জন্য দেখা গেছে যে বাড়িতেই সবাই থাকে। তো এখানে চালতা ভর্তা করতেছে, আমরা একা খাই নাই, সবাই মিলেমিশে খাইছি। সবাই মিলেমিশে যেটা খায় সেটার আনন্দটাই অন্যরকম। ওরা হয়তো ওদের কাছে কিছু না, কিন্তু আমাদের কাছে অন্যরকম লাগতেছিল। আর মামি এখানে লাড়কি চুলা আমাদের জন্য রান্নাবান্না করতেছে। আর আমরাই বলছি যত মাংস পোলাও এসবের দরকার নেই, এসব তো সবসময় খাওয়া হয়। লাড়কি চুলায় ভর্তা ভাজি এগুলোই কিন্তু বেশি মজা লাগে পোলাওর থেকে। কারণ পোলাও কিন্তু আমাদের দেখা যায় সবার বাসায় বেড়াতে গেলে বা নিজেদের বাসায় সবসময় খাওয়া হয়। লাড়কি চুলা রান্নাই কিন্তু অন্যরকম। তো আমার বোনও দেশে এসে ভীষণই খুশি, কারণ সে বাচ্চাদের নিয়ে খেলাধুলা সব কিছু করতে পারতেছে। আর এখানে আমি কয়েকটা রিল দিয়েছিলাম, এই যে বিড়ালের বাচ্চাগুলো ওদের বাড়িতেই ছিল, কীভাবে যেন এখানে 4টা বাচ্চা হয়েছে। তো এদের পরপর দেখে উনি মেহেদি দিয়েছে। মেহেদিটা ছোটো মানুষ, তো ছোটো মানুষের কাছে কিন্তু সব কিছুই ভালো লাগে। তো এখানে ওরা খেলা করতেছে। আর আমার বোন তো খোলা মুক্ত আকাশ পেয়ে সে ভীষণই খুশি। তো এই যে মামি রান্নাবান্না করলে আমরা খাওয়া দাওয়া করবো, তো এই যে মামির জন্য নিয়ে আসছি। আর ওরা তো সবসময় খায়, ওদের কাছে এরকম কোনো ব্যাপারই নাই। তাই আমি আবার কিছু করলে দেখা যায় কাউকে ছাড়া খেতে পারি না, সবাইকে দিয়ে খেতে ভালো লাগে। তো সবাইকে সাদাসাদি করতেছি। মামিরও এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। মামি আমাদের জন্য আরও অনেক কিছু করছে, ভর্তা টর্তা অনেক কিছু, ছোটো মাছ অনেক কিছু ছিল।
তো ইনশাআল্লাহ এটা আমি পরের পর্বতে আপনাদের সাথে শেয়ার করব। আর বনু এসে এখানে দেখেন বাচ্চাদের সাথে একদম মিশে গেছে। অনেক বাচ্চারা দেখা যায় কোথাও গেলে তেমন একটা মিশতে চায় না, কিন্তু আমার বোন যেখানে যায় সেখানেই তাদের সাথে খুব ভালো তার সম্পর্ক হয়ে যায়, খুব সহজেই মানুষের সাথে মিশে যেতে পারে। আমার গ্রামের ভিডিওটা কেমন লাগছে ইনশাআল্লাহ লাস্ট পর্বে দেখার জন্য